তুলিকা তার এক মেয়ে রিমি এবং স্বামী তন্ময়ের সঙ্গে এক গ্রামে বাস করে। রিমি ভীষণই জেদি প্রকৃতির মেয়ে ছিল, আর তার এই জেদের পেছনে শুধুমাত্র তার বাবা মাই দায়ী ছিল। কারণ তুলিকা এবং তন্ময় সবসময় তাদের ছোট্ট মেয়ে রিমিকে মাথায় করে রাখত, আর সেই সাথে রিমি খুবই অহংকারী ছিল। সে গরিবদের একদমই সহ্য করতে পারত না। এমনকি তার পাশ দিয়ে কোনো গরিব ব্যক্তিরা গেলে রিমি তাদেরও অপমান করতে ছাড়ত না। এমনই একদিন, রিমি তাড়াতাড়ি রেডি হয়ে নে, তোকে স্কুলে যেতে হবে। মা, আমি ওই রাস্তা দিয়ে কখনোই স্কুলে যাব না। তুমি আমাকে ঘুরে ঘুরে বড় গাড়িতে করে স্কুলে দিয়ে আসবে, কারণ ওই রাস্তাতে অনেক গরিব ছেলে মেয়েদেরকে আমি দেখতে পাই যারা সরকারি স্কুলে পড়ে, আর ওরা অনেক ছেঁড়া ফাটা জামা কাপড় পরে থাকে। ওদেরকে দেখলেই আমার খুব রাগ হয়। এরকম বলতে নেই রিমি, তোমার কাছে ভালো ভালো ড্রেস আছে বলে সকলের কাছে কি ভালো ভালো ড্রেস আছে? তুমি ভালো মন্দ খেতে পাও বলে সবাই কি আর তোমার মতো ভালো ভালো খাবার খেতে পাই? তুমি তো এবার বড় হচ্ছ, এবার কিন্তু এই কথাগুলো বুঝতে হবে তোমাকে। মা, তুমি আমাকে যতই বোঝানোর চেষ্টা করো না কেন, আমি তোমার কোনো কথাই বুঝতে চাই না। আমি ওই বাচ্চাগুলোর পাশ দিয়ে কখনোই যাব না, কারণ আমি চাই না আমার গাড়িতে ওরা হাত দিক, তাহলে আমাদের গাড়িটা হয়তো ওদের মতোই নোংরা হয়ে যাবে। রিমির মুখে এরকম কথা শুনে তার বাবা মা চমকে ওঠে, কারণ এত ছোটবেলাতেই রিমির এত রাগ এবং অহংকার দেখে তার বাবা মা বুঝে উঠতে পারে না কিভাবে তারা তাদের মেয়েকে বোঝাবে। তাই বাধ্য হয়ে সেদিন তুলিকা তার মেয়েকে অন্য রাস্তা দিয়ে ঘুরে ঘুরে স্কুলে দিয়ে আসে। আর রিমি যে স্কুলে পড়তো সেই স্কুলে অনেক ধনী ব্যক্তিদের ছেলে মেয়েরাই পড়াশোনা করত। সেরকম কোন রকম গরিবের ছিটে ফোটাও ছিল না, আর সেই জন্য রিমি তার ধনী বন্ধুদের সঙ্গে ভালো মতো সময় কাটাতো। কিন্তু হঠাৎই একদিন রিমি সেই স্কুলে গিয়ে দেখে যে তাদের এক প্রতিবেশীর মেয়ে রিনা সেই স্কুলে ভর্তি হয়েছে। এই, তোর মা বাবা তো লোকের বাড়িতে কাজ করে, আর তাছাড়া তোর মা তো আমাদের বাড়িতেও কাজ করত। জানি না এখন কি করে, কিন্তু আমি যতটা দেখেছি তোর মা তো আমাদের বাড়িতেই কাজে আসতো। কি ব্যাপার রে, তোর মা কাজ করে করে এত টাকা জমিয়ে ফেলেছে যে তোকে আমাদের মতো বড় লোকেদের স্কুলে ভর্তি করে ফেলেছে? রিমি, তুই কিন্তু ভুল ভাবছিস। আসলে আমি যে স্কুলে পড়তাম ওখানে আমি অনেক ভালো রেজাল্ট করতে পেরেছি, তাই আমি এই স্কুলে অ্যাডমিশনের সুযোগ পেয়েছি। আর আমি তো একটা স্যারের সাহায্যে এখানে ভর্তি হতে পেরেছি। এই স্কুলে এত ভালো ভালো স্যার ম্যাডামরা থাকে আমি তো জানতামই না। তুই তো এর আগে কখনো এই স্কুলে আসিসনি, তাই তুই কিছু জানিস না। কিন্তু হ্যাঁ, শুনে রাখ, আমার ক্লাসে ঢুকে একদম লাস্ট বেঞ্চে বসবি। আমার কাছে কিন্তু একদম বসার চেষ্টা করবি না তুই। আর আমি তোর প্রতিবেশী বলে আমাকে ডাকবি না, কেমন? আমি তোর মতো গরিবদের সঙ্গে বন্ধুত্ব করতে চাই না। তুই যেরকম গরিব সেরকমই গরিব দেখে বন্ধু করবি। আমার মতো ধনীদের সঙ্গে একদমই বন্ধুত্ব করতে আসবি না, তুই বলে দিলাম। এই কথা শুনে রিনার খুবই খারাপ লাগে। আর সত্যিই রিনা গরিব পরিবারের মেয়ে ছিল, কারণ তার বাবা মা লোকের বাড়িতে কাজ করত। এমনকি এখনো পর্যন্ত রিমিদের বাড়িতে রিনার মা বাড়ির কাজকর্ম করা, রান্না বান্না করার কাজ করে। কিন্তু রিমি সেটা জানে না, কারণ রিমি অনেক বেলা করে ঘুম থেকে উঠতো, আর তার আগে রিনার মা তাদের বাড়ির কাজকর্ম করে সেখান থেকে চলে যেত। অন্যদিকে রিনার মা লোকের বাড়িতে কাজ করে বলে নিজেদের বাড়ির সমস্ত কাজকর্ম রিনাকে করতে হয়, কারণ সকাল হলে রিনার মা কাজে বেরিয়ে পড়তো, আর বাড়ির সমস্ত কাজকর্ম পড়ে থাকায় রিনা সেগুলো করে দিত। এভাবেই সময় কাটতে থাকে। একদিন বিকেল বেলা পাড়ার সকল বাচ্চারা মাঠে খেলতে যায়। এই রিমি, তোরা এখানে কি করছিস রে? কেন, তুই দেখতে পাচ্ছিস না? তোর কি চোখ নেই? আমরা এখানে দাঁড়িয়ে আছি কারণ এখানে 15ই আগস্টের পতাকা তোলার জন্য আলোচনা চলছে। এই দাদাগুলো অনেক কিছুর ব্যবস্থা করবে, বুঝেছিস? কি সত্যি? তাহলে 15ই আগস্টের দিনে আমাদের এখানেও পতাকা তোলা হবে? যাক, তাহলে আমি সকাল সকাল রেডি হয়ে এখানে চলে আসবো, আর তারপর স্কুলে যাব। কি বললি? তুই সকাল সকাল রেডি হয়ে এখানে আসবি? কিন্তু আমি এখানে থাকতে তোকে তো কোনো মতেই আমি অ্যালাউ করব না, কারণ এখানে যারা থাকবে তারা সবাই ধনী, আর তুই তো গরিব। তোর মতো গরিব বাচ্চাদের এখানে কেউ অ্যালাউ করবে না, বুঝেছিস? তাহলে আমি আমার মাকে ডেকে নিয়ে আসবো, যাতে আমি সকলের পতাকা উত্তোলন দেখতে পারি, আর তা না হলে আমি দূর থেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে নেব। হ্যাঁ হ্যাঁ, তুই দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়েই দেখবি, এখানে সামনে তোকে কেউ দাঁড়াতে দেবে না। আর তাছাড়া 15ই আগস্টের দিন এখান থেকে অনেক রকমের খাবারও দেওয়া হবে, কিন্তু তোকে কিছু দেওয়া হবে না, কারণ সবাই জানে তুই কতটা গরিব। এই কথা শুনে রিনার খুবই খারাপ লাগে, আর সেদিন রিনা কোনো রকম খেলাধুলা না করেই বাড়িতে ফিরে যায়।
তখন রিনাকে মন খারাপ করে থাকতে দেখে তার মা বলে, কি রে রিনা, তোর মন খারাপ কেন? কি হয়েছে? তুই তো এক্ষুনি এইমাত্র হেসে খেলে মাঠে খেলতে গেলি, কিন্তু তুই আবার মন খারাপ করে চলে এলি যে? তোর কোনো বন্ধুরা খেলতে আসেনি নাকি? না মা, আমার তো কোনো বন্ধুই নেই, কারণ আমি তো গরিব, আমাকে কেউ বন্ধু করতে চায় না। আর এখন যারা মাঠে আছে ওরা সবাই বড়লোক, ওরা আমার সঙ্গে খেলতে চায় না। আর আমার তো ওদের সঙ্গে কথা বলতেও ভয় লাগে, কারণ ওরা সবসময় গরিব গরিব বলে আমাকে অপমান করে। তাই ওদের সঙ্গে কথা বলতে গেলে আমার খুব ভয় করে মা। কি, আমার মেয়েকে সবাই গরিব বলে রাখাই? তুই ওদের কথাই কিছু মনে করিস না মা, তুই দেখবি একদিন তোকে সবাই সম্মান করবে। আর হ্যাঁ, যেই যাই বলুক না কেন, তুই সবার সঙ্গে ভালো ব্যবহার করবি, কেমন? কিন্তু মা, আমরা তো খুব গরিব, আমরা এই ভাঙাচোরা বাড়িতে থাকি, আর সবার কাছে অনেক বড় বড় বাড়ি আছে। আমি তো শুধুমাত্র ভালো পড়াশোনা করি বলে অত ভালো স্কুলে ভর্তি হতে পেরেছি, তা না হলে তো অত বড় স্কুলে ভর্তি হওয়ার মতো আমাদের ক্ষমতা ছিল না। আর ওই স্কুলে ভর্তি হওয়ার পর আমি জানতে পারলাম রিমিও ওই স্কুলে আমার সঙ্গে একই ক্লাসে পড়ে, আর রিমি সবসময় আমাকে গরিব গরিব বলে অপমান করে। এখন আমি ভাবছি আমার পুরানো স্কুলটাই অনেক ভালো ছিল। রিনার মুখে এমন কথা শুনে তার মায়ের খুবই খারাপ লাগে, কারণ রমাও খুব ভালো করে জানে রিমি এবং রিমির বাবা মা কেমন ধরনের মানুষ। তাই রমা তার মেয়েকে উল্টোপাল্টা জিনিস নিয়ে চিন্তা করতে বারণ করে দেয়। আর এভাবেই কিছুদিন কাটে। আর একদিন যখন তাদের স্কুলে 15ই আগস্ট উপলক্ষে সমস্ত কিছুর আয়োজন করা হয়, তখন রিনা রিমির কাছে গিয়ে বলে, রিমি, আমি কি তোর হাতে হাতে একটু সাহায্য করে দেব? আমি তো এই স্কুলে কাউকেই ভালো করে চিনি না, আর একমাত্র তুই আমার প্রতিবেশী, তোকেই আমি ভালো করে চিনি। তাই ভাবলাম একটু তোর কাছে আসি, কারণ কেউ তো আমার সঙ্গে বন্ধুত্ব করতেই চায় না। কি, তুই আমার সঙ্গে কথা বলতে আসবি আর আমার সঙ্গে বন্ধুত্ব পাতাবি? তুই কি করে ভাবলি আমি তোর মতো গরিব ভিখারি মেয়েকে বন্ধুত্ব করব? আর তাছাড়া আমার হাতে হাতে সাহায্য করার কোনো প্রয়োজন নেই। 15ই আগস্টের দিন তুই কি করবি সেটা ভাব, কারণ তোকে তো কেউই নিজেদের গ্রুপে নাচ করার জন্য নেবে না। ঠিক আছে, তাহলে আমি তোদের সঙ্গে নাচ করব না, কিন্তু আমি তো তোদের নাচ দেখতে পারি, কারণ আমি তো এই স্কুলেরই একজন স্টুডেন্ট। না, তুই কোনো মতেই আমার নাচ দেখবি না, আমি তোকে খুব ভালো করেই জানি। আমার নাচ দেখে দেখে তুই আমার নাচ শিখে যাবি, আর 15ই আগস্টের দিন যখন আমরা সকলে মিলে গ্রুপ ডান্স করব, তখনও তুই আমাদের সামনে থাকবি না, তুই বাড়িতে চলে যাবি। আর আমাদের পাড়ায় যখন 15ই আগস্টের পতাকা তোলা হবে, তুই বরং সেখানে গিয়ে হাত পেতে লজেন্স চাইবি, কারণ তোর বাবা মা তো 1 টাকার লজেন্সও তোকে কিনে দিতে পারে না। আর তুই যদি 15ই আগস্টের দিন সব জায়গা থেকে হাত পেতে লজেন্স জড়ো করিস, তাহলে তোর কাছে অনেক লজেন্স হয়ে যাবে। এই কথা শুনে রিনার খুবই খারাপ লাগে, এমনকি রিনার চোখে জল চলে আসে। তাই রিনা সেখানে দাঁড়িয়ে না থেকে সোজা বাড়িতে চলে আসে। আর রিনার চোখে জল দেখে তার মা রমা কিছুতেই সহ্য করতে পারে না, আর তখনই রমা রিমিদের বাড়িতে ছুটে যায়। কি ব্যাপার রে, আজকে আবার আমাদের বাড়িতে কাজ করতে এলি নাকি তুই? তুই তো আমাদের বাড়িতে কাজ করবি না বলে চলে গিয়েছিলিস। আমি নাকি তোকে বারবার গরিব গরিব বলে অপমান করি, তাহলে আজকে আবার হঠাৎ করে আমার বাড়িতে কেন এলি? দেখো, তোমাকে আমি অনেক ভালোভাবে বুঝিয়ে বলে গিয়েছিলাম তোমার মেয়েকে বলে দেবে আমার মেয়েকে যাতে অপমান না করে, কারণ তুমি যেমন আমাকে অপমান করতে, সেগুলো আমি সহ্য করে নিতাম। আর যখন আমি সহ্য করতে পারিনি, তখন আমি তোমাদের বাড়ির কাজ ছেড়ে দিয়েছি। আর এখন আবার তুমি তোমার মেয়েকে শিখিয়ে দিয়েছো যাতে আমার মেয়েকে অপমান করে। আর আমরা গরিব ঠিকই, কিন্তু আমরা কেন কারোর অপমান সহ্য করব? তোমরা তো আমাদেরকে খাওয়াও না, পড়াও না, আমরা নিজে রোজগার করে নিজেরা খাই, তাহলে তোমরা কেন আমাদের সঙ্গে এরকম করো? বাবা, যত বড় মুখ না তত বড় কথা। তুই আমাদের বাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে কথা শোনাচ্ছিস? তোর সাহস তো কম না? সিকিউরিটি, সিকিউরিটি, এক্ষুনি একে ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বের করে দাও। এই ভিখারিগুলো যেন আমাদের বাড়িতে আর দ্বিতীয়বার প্রবেশ করতে না পারে। তুলিকার এই কথা শুনে সিকিউরিটি রমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। আর তখন রমা মন খারাপ করে বাড়িতে ফিরে আসে। রিনা, তোকে আর কষ্ট করতে হবে না, আমি জানি ওই রিমি আর ওর মা তোকে আবার কথা শুনিয়েছে, তাই তো? আমি ওর মাকে অনেক কথা বলে এসেছি, ওরা কাল থেকে তোকে আর কোনো অপমান করবে না। তুই এবার খুশি মনে 15ই আগস্ট পালন করতে পারবি, আর তাও আবার সবার সঙ্গে। আমি তোকে অনেক সুন্দরভাবে সাজিয়ে দেব। মায়ের মুখে এমন কথা শুনে রিনা খুবই খুশি হয়। আর রমা তার মেয়েকে এভাবে মিথ্যা কথা বলতে বাধ্য হয়, কারণ রিনা যদি শোনে তার মাকেও রিমির মা ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, তাহলে রিনা আরো কষ্ট পাবে। তাই রমা তার মেয়েকে সত্যি কথা বলে না।
এভাবেই দেখতে দেখতে 15ই আগস্টের দিন চলে আসে আর রিনা তার মায়ের সঙ্গে 15ই আগস্টের পতাকা উত্তোলন দেখার জন্য অনেক সুন্দরভাবে সাজুগুজু করে বাইরে বেরিয়ে আসে। আর তখনই রিমি সেখানে এসে বলে, এই দেখ রিনা, আমার মা আমাকে কত সুন্দর সাজিয়ে দিয়েছে। আর এই 15ই আগস্টের দিনে আমি তোর সঙ্গে খারাপ ব্যবহার করব না, কারণ আমার মা আমাকে সব বুঝিয়েছে আর আমি তোদের কষ্টটা বুঝতে পেরেছি। তুই আমাকে ক্ষমা করে দিস। আমি তোর সঙ্গে আর খারাপ ব্যবহার করব না, কারণ তুই গরিব বলে আমি তোকে অনেক অপমান করেছি। আজকে হঠাৎ করে তুই এত ভালো হয়ে গেলি কি করে রে? তুই তো প্রত্যেকদিন আমাকে অপমান করিস আর তুই তো আমার সঙ্গে বন্ধুত্ব করতেও চাস না, কারণ তুই তো গরিব মানুষদের পছন্দ করিস না। আর তুই তো সবাইকে বলে দিয়েছিস কেউ যাতে আমার সঙ্গে কথা না বলে। তাহলে হঠাৎ করে তুই ভালো হয়ে গেলি কিভাবে? আমি ভালো কিভাবে হয়ে গেলাম তুই বুঝতে পারবি। দাঁড়া, আমার মা আছে। ওই তো মা, মা এই দেখো, রিনা আর রিনার মা দাঁড়িয়ে আছে। আমাকে ক্ষমা করে দে রমা, আমি তোকে মিথ্যা বদনাম দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম, কিন্তু তুই কেমন মানুষ আমি খুব ভালো করেই চিনি। তোরা গরিব হলেও তোরা ভীষণ সৎ, কিন্তু তবু আমি তোদের সঙ্গে অনেক অন্যায় করেছি আর ইচ্ছা করে তোকে কাজ থেকে তাড়িয়ে দিয়েছিলাম। তুই পারলে আমাকে ক্ষমা করে দিস রমা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন এসব কথা বাদ দাও। আজকের দিনে আমরা কোনো ঝগড়া ঝামেলা করব না। আজকে খুশির দিনে আমরা সবাই একসঙ্গে 15ই আগস্ট পালন করব। চলো। সেই জন্যই তো আমি তোর কাছে ক্ষমা চাইতে এলাম। কালকে আমি তোকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম, কিন্তু এবার আর ওরকম আমি কখনোই করব না, কারণ আমি আমার বাবা মাকে দেখে আমার ভুল বুঝতে পেরেছি। আমার বাবা মাকে আমার দাদা আর বৌদি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, কারণ এখন আমার বাবা মা কোনো কাজকর্ম করতে পারে না। তাই আমার বাড়িতে এসে আমার মা বাবা আমাকে খুব ভালো করে বুঝিয়েছে গরিবরা কতটা কষ্টের মধ্যে দিন কাটায়। ছাড় এসব কথা, চল আজকে আমরা সবাই মিলে একসঙ্গে 15ই আগস্ট সেলিব্রেট করব। তুলিকার মুখে এমন কথা শুনে রিনা এবং তার মা খুবই খুশি হয়। আর সেই দিনই রিমি এবং রিনা খুব ভালো বন্ধু হয়ে ওঠে। এভাবেই তারা দুই বন্ধু হাসি খুশি জীবন কাটাতে থাকে।